This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ভরপেট খাবার জুটছে না, তাই কোলের সন্তানকে তিস্তায় ভাসিয়ে দিতে গিয়েছিলেন মা। শিশুটিকে অবশ্য রক্ষা করেছেন গ্রামবাসীরা, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে হাজারো সুরক্ষা স্ত্রী প্রকল্পের ভিড়ে কোনো ভান্ডারের অর্থই কি এর মায়ের কপালে জোটে না? 4 সদস্যের এই পরিবারের রেশন কার্ড অবশ্য রয়েছে একটা। ভাবুন একবার, এই রাজ্যে মিড ডে মিলে কুকুরকেও খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে সম্প্রতি, কিন্তু মানুষের খিদে আর প্রাণ কি কুকুরের চেয়েও সস্তা? জানেন নিশ্চয়ই এদেশে খাদ্যের অধিকার আইন আছে। জানেন নিশ্চয়ই এখনো দেশের 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হয়। আবার এই দেশেতেই খিদের জ্বালায় কাতর সন্তানকে নদীতে ভাসিয়ে দেন মা। অবাক হবেন না, এটাই সত্যি। সকাল থেকে খাওয়ার নাই, বাচ্চাটার দুধ নাই, কিছু নাই, ও উঠে ওর মতো চলে গেল কাজে। তখন আমি বাচ্চাটারে কি করবো? আমারই তো অশান্তি ভোগ করতে লাগে না। জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার মরিচবাড়ির সীমা বাওয়ালি, স্বামী বিপুল বাওয়ালির নির্দিষ্ট কোনো কাজ নেই। সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, উনুনে হাঁড়ি চড়ানোই দায়। তা নিয়েই সংসারে নিত্য অশান্তি। পুলিশ সূত্রের খবর, রবিবার সকাল থেকে খিদের জ্বালায় 1.5 বছরের ছেলে কান্নাকাটি করছিল। অভিযোগ, রাগের চোটে একরত্তির ছেলেটাকে নিয়ে গিয়ে তিস্তায় ভাসিয়ে দেন সীমা। গ্রামবাসীরা দেখে ফেলেছিলেন, তাই বরাত জোরে রক্ষে। যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা দেখতে পায় এবং এখান থেকে বাচ্চাটিকে উদ্ধার করে, এবং তারপরেই এই সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর ভিডিওর তরফ থেকে প্রতিনিধি পাঠানো হয়। ডেলি তো কাজ হয়, ডেলি কাজ হয়। আমি আজকে 2 সপ্তাহ ধরে বসা, 2 সপ্তাহ ধরে যে আমি যে খালি যে একদিন কাজ করছি, 500 টাকা পাইছি, ওটা দিয়ে আমি চাল ডাল এনে রাখছিলাম। এর আগে 1 বস্তা আনছি, ওটা শেষ হয়ে গেছে। আবার যে 4 কেজি এনে রাখছি, তাহলে পোলা বানের খাওয়া নেই। সকালবেলা রেশন পান না? রেশন, হ্যাঁ রেশন পান। রেশন তো আমি একার, বাচ্চাদের রেশন পান না। গৃহকর্তার কাজ নেই, পরিবারের 4 সদস্য, রেশন কার্ড আছে মাত্র 1 জনের। মেলে না লক্ষ্মীর ভান্ডার, সরকারি সাফল্যের নমুনা। উনার আধার কার্ড নাই, রেশন কার্ড নাই উনাদের, হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পায় না। তো সরকারের তো বিভিন্ন প্রকল্প আছে যেগুলো আপনাদের মাধ্যমে গ্রামের লোক বাস্তবায়িত হয়। তো এই ক্ষেত্রে এই পরিবারটা কেন পায় না? এটা কি অভিযোগটা কি ঠিক? না না, ওনাদের লক্ষ্মী ভান্ডার পায়। লক্ষ্মীর ভান্ডার কি ওনার এখনো বয়স হয়েছে নাকি আমি ঠিক বলতে পারলাম না। সীমা বিপুলের সংসারে টানাটানি। বিজেপির পঞ্চায়েত সদস্য জানেনই না যে তার এলাকার মানুষ কেমন আছেন, কে সরকারি প্রকল্পের সুযোগ পাওয়ার যোগ্য আর কে নন। এই সুযোগে সুযোগে তৃণমূলও নেমে পড়েছে আসলে। এই ঘটনাটা অ্যাকচুয়ালি অনভিপ্রেত, আমরা ভাবতে পারিনি এরকম একটা ঘটনা ঘটবে। অথচ এই বুথে বিগত পঞ্চায়েত ইলেকশনের থেকে এই বুথের দায়িত্বে আছেন ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত, তার বাড়ির পাশে এরকম ঘটনা। বিষয়টি নিয়ে হইচই শুরু হতে এদিন চাল ডাল শাড়ি নিয়ে গ্রামে যান ময়নাগুড়ির জয়েন্ট বিডিও। দেখা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পশ্চিমবঙ্গ সরকারের যতটুকু ওয়েলফেয়ার স্কিমের মাধ্যমে যতটুকু তাদের পাওয়া উচিত সেটা আমরা তাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আগামীতে। তার জন্য হয়তো একটু সময় লাগবে, যেহেতু আমার সার্টিফিকেটগুলো একদমই এখন নেই, সেগুলো রেডি করি। পূর্ণেন্দু পত্রী লিখেছিলেন, সব খাওয়া হয়ে গেছে, তবুও আসন ছুঁয়ে বসে আছি ভীষণ আশায়। পাহাড়ের মতো খিদে পায়, এ খিদে মেটানোর দায়িত্ব কার? খাদ্য আন্দোলনের বাংলায় আজও এমনটা হয়। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। সূর্য যেমন পূব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়, তেমনই এ রাজ্যে শাসন, বিতর্ক, তরজা চলতেই থাকে। কিছু না হলেই বরং খবর তৈরি হয়। কিন্তু এসব খবরের কি খোঁজ রাখেন রোহিণী পাখিরা? সময় পান, সুযোগ পান? ভাবছেন নিশ্চয়ই যে কোন রোহিণী, কার কথা বলছি, যিনি এত ব্যস্ত যে নিজের রাজ্যেরই খবর রাখতে পারেন না? তাহলে দেখুন, আপনিও চিনে নিন এই মানুষটিকে। আমার ছেলে কোনো খাটতে পারে না, ওইটুকু প্রতিবন্ধী টাকা পাই, সেটাই সংসার চলে। কিছু লোক, বাইরের লোক, কিছু যে যেমন পারে দিয়ে যায়। আপনার বয়স কত হলো? আমার 80।
আশির দুয়ারে পৌঁছে চোখ দুটো এখন একটু শান্তি খুঁজে। একটু স্বস্তি, বেশি কিছু না, দুবেলা পেট ভরে খাবার, নিজের জন্য, 2 ছেলের জন্য। ছেলেরা যাদের দুনিয়ায় অন্ধকার, চোখে আলো নেই, আলো নেই জীবনেও। আমার 2টা ফুটিয়ে দেওয়ার লোক নেই, একখানা কাপড় ধুয়ে দেওয়ার লোক নেই, হ্যাঁ, একখানা থালা ধোয়ার লোক নেই। ওই তো লাঠির উপরে চালে, খড়ালো, অসুবিধা খড়া হয়েছে। খুঁড়িয়ে খুঁড়িয়েই এখনো জীবন চালাতে হচ্ছে এই বৃদ্ধাকে। হাত পুড়িয়ে একটু আধটু যা রান্না করেন তাতেই 3 জনের পেট চলে। আসলে চলে কি, নাকি বলা ভালো চালাতে হয়। দক্ষিণ 24 পরগনার সাগর বিধানসভার খান সাহেব আবাদ এলাকা। সেখানে পাখিরা পরিবার ধুঁকতে ধুঁকতে যেন ক্রমেই মুছে যাচ্ছে। প্রশাসন তার পাশে এসে দাঁড়ায়, তাদের দেখভালের দায়িত্ব সরকারের। সরকার যাতে মানবিক হয়ে তাদের পাশে প্রশাসনকে দিয়ে তাদের দেখভাল করে, এই আবেদন জানাচ্ছি। আমি জানি না, আপনি বললেন যখন আমি ফিরে গিয়ে এটা দেখে নেব। দুনিয়াটাই কেমন যেন দেখছি দেখবতে চলছে আজকাল। দেখবেন তো মন্ত্রী মশাই, নইলে বড় বিপদ। প্রতিবন্ধী ভাতা, এইটুকুই ভরসা এই পরিবারের। কটা টাকা সেটা? 3 জনের জীবন চলে, সেই হিসেবটা জানেন তো মন্ত্রী? এই রাজ্যই তো দেখেছে কত কেলেঙ্কারি। মন্ত্রী শান্ত্রী ছোট বড় কত শত নেতার বাড়িতে নোটের বান্ডিল, কোটি কোটির পাহাড়। হিমালয় লজ্জা পেয়ে যাবে যার সামনে। কত টাকা যার হিসেব নেই, কত টাকা যা গুনতে একের পর এক মেশিন নিতে হয়েছে। বড় বড় সব ট্রাঙ্কে পুরে তবে সেসব বের করা গেছে। ইডি এমন কত টাকা বাজেয়াপ্ত করেছে, হিসেব আছে? চুরির টাকা, বেইমানির টাকা, কালো টাকা। কিন্তু এই পরিবারটি, তারা কি পেল? সরকারের কাছ থেকে কি পেয়েছেন রোহিণী, তার 2 ছেলে? চুরি তারা করেননি, করেন না। স্বামীর মৃত্যুর পর বিশেষভাবে সক্ষম 2 ছেলের মুখে খাবার তুলে দিতে দিন মজুরি করতেন রোহিণী পাখিরা। এখন বয়সের ভারে আর পারেন না। সরকার পাশে দাঁড়িয়েছে, উত্তরটা এদের দিকে তাকালেই স্পষ্ট। হাজারো প্রকল্প রয়েছে, হাজার হাজার কোটি বরাদ্দ, কিন্তু এদের বিশেষ কিছুই জোটে না। বড় ছেলের আধার কার্ড হলেও ছোট ছেলের আর করানো হয়নি। কত করবেন রোহিণী একা, কত লড়বেন? ভোট এলেই নেতাদের মুখে প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় নিয়ম করে। প্রতিশ্রুতি, ব্যাস শেষ। বাস্তবে তার সিকি ভাগও জোটেনি পাখিরা পরিবারের কপালে, তা তো দেখাই যাচ্ছে। কেন দুর্নীতি করাটা শেখা হলো না এখনো, তাই কি এইভাবেই লড়ে যেতে হবে? কারণ ভান্ডার শূন্য ছিল, আছে, থাকবে।